আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আস-সাফের মধ্যে আল্লাহ সূরা আস-সাফের 10 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বক্তব্য রেখেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে আমার বান্দা বান্দি, হে আমার বান্দা বান্দি, তোমরা যদি কঠিন দুজকের আগুন থেকে যদি বাঁচতে চাও, তাইলে কি আমি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো। আল্লাহ বলছেন বান্দা বান্দিকে, চলেন আমরা আল্লাহকে জিজ্ঞাসা করি আল্লাহ কি ব্যবসার কথা বলছে। আল্লাহ এখানে বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ও আমার প্রাণের চেয়ে প্রিয় আমার মা বোনেরা, আল্লাহ এখানে বলছে যদি কঠিন জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাইলে তোমরা একটা ব্যবসার কথা তোমাদেরকে বলবো। সেই ব্যবসাটা হচ্ছে কি, আমি আল্লাহর উপরে ঈমান আনো, আমার নবীর উপরে তোমরা ঈমান আনো, আমার দেওয়া জান আমার দেওয়া মাল দিয়ে তোমরা আমার ইসলামটাকে জিন্দা করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে কাজটা আমার রাসূল করেছে, যে কাজটা 1,24,000 নবী আমি দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছিলাম, তারা সকলেই এই দিনের জন্য খিদমত করেছে, ইসলামের জন্য তারা খাটাখাটি করেছে। তারা কত মার খেয়েছে, কত গালি শুনেছে, কত অত্যাচার সহ্য করেছে, কত তারা রক্ত তাদের ওই দুনিয়ার জমিনে ঝরেছে। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সূরা আস-সাফের 10 নম্বর আয়াতে আল্লাহ এইটা বক্তব্য রেখেছে। তো ঈদ মুবারক উপলক্ষে আমার ভাইজানেরা সকলে মিলিয়ে সুন্দর একটা জালসার আয়োজন করেছে। মা বোনেরা চলে যাচ্ছেন কেন গো শোনা? অন্য কোনো দরকারে যেতে পারে, আমি তো এখনই উঠলাম। আমার মা বোনেরা ধৈর্য সহকারে বসেন। এই জান্নাতের বাগান কালার থাকবে না। আপনারা আল্লাহ বলছেন জান দিয়ে মাল দিয়ে আমার দ্বীনের খিদমত করো, আমার ইসলামের খিদমত করো, তাহলে আমাদেরকে জানও দিতে হবে, মালও দিতে হবে। এই জান্নাতের বাগানে আপনারা যে যা পারবেন, 100 টাকা পারেন, 200 টাকা পারেন, 500 টাকা পারেন, আপনারা খবরদার খালি হাতে ফিরে যাবেন না। সূরা তওবার মধ্যে আল্লাহ 110 নম্বর আয়াতেও বলছে আল্লাহ, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হে আমার বান্দা বান্দি, আমার দেওয়া জান আমার দেওয়া মাল তোমার একদিন জানও থাকবে না, তোমার একদিন মালও থাকবে না। তোমার আমার দেওয়া জানটা দিয়ে, আমার দেওয়া মাল দিয়ে তুমি আমার দ্বীনের খিদমত করে তুমি টাকা পয়সা ব্যয় করো আর আমার জান্নাতে চলে আসো। আমি কোরআন ছাড়া এক বিন্দু কথা কিন্তু বলছি না আমার মা বোনেরা। একদিন মালও চলে যাবে, জানও চলে যাবে, মালের কোনো ঠিকানা থাকবে না। জান আমার হারিয়ে যাবে, মালের কোনো তালাশ আমি করতে পারবো না। সেই জন্য আল্লাহ রাস্তাতে ব্যয় করতে থাকেন, কঠিন ওই কবরে আপনার কাজে লেগে যাবে। কেউ আপনারা গামছা নিয়ে যান, আমার মা বোনেরা খালি হাতে ফিরাবেন না। 10 টাকা পারলো ওই চাদরে দিবেন। আল্লাহর ফেরেশতারা কোটি কোটি ফেরেশতারা এখানে আগমন হয়েছে, আপনাদের দাম দেখতে থাকবে, তারা লিখতে থাকবে। এই দিনটা একটা বিশাল ক্ষমা হওয়ার দিন। আজ আল্লাহ ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ 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 ওটাই যান আমার মা বোনেরা, একজন দুজন যান, দুজন লাগবে। মা বোনেদের মধ্যে মা বোনেরাই যান, একজন একটা উড়না নিয়ে দুজন ধরে যান। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজা। আমি লিখিব চিঠি দেব তোমায়,